আজ বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের শাহাদাত দিবস। দেশ স্বাধীনে মাত্র 6 দিন আগে খুলনার রূপসায় পাক বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শাহাদাত বরণ করেন এই বীর মুক্তিযোদ্ধা। দিনটি উপলক্ষে নোয়াখালীতে শহীদের গ্রামের বাড়িতে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের। আমাদের জেলা প্রতিনিধি সাইফুল্লাহ কামরুলের পাঠান তথ্য ছবির ভিত্তিতে আব্দুর রাজ্জাকের ডেস্ক রিপোর্ট। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার দেউটি ইউনিয়নের শহীদ রুহুল আমিন নগরে 1934 সালে জন্মগ্রহণ করেন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। 1953 সালে তৎকালীন পাকিস্তান নৌবাহিনীতে যোগদান করেন তিনি। পরে 1971 সালে মুক্তিযুদ্ধে অংশ নেন রুহুল আমিন। এ সময় দেশকে শত্রুমুক্ত করতে 1971 সালের 10 ডিসেম্বর খুলনার রূপসা নদীতে পাক বাহিনীর গোলার আঘাতে শহীদ হন তিনি। বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের স্মৃতিময় নানা কাহিনী জানান সোনাইমুড়ির মুক্তিযোদ্ধা কমান্ডার। খুলনার ফাঁকশিতে রণতরীর নিয়ে হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে গলার আঘাতে সম্মুখ যুদ্ধে শহীদ হন। সেই দেশের জন্য, জাতির জন্য যে নিজের প্রাণ বুকে রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করে গিয়েছে। এই বীরের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদের গ্রামের তৎকালীন নাম বাক পাঁচরা পরিবর্তন করে রাখা হয় শহীদ রুহুল আমিন নগর। প্রতিষ্ঠিত হয় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন একাডেমি। আর প্রায় 63 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে শহীদ বীরশ্রেষ্ঠ রুহুল আমিন গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। প্রতিষ্ঠানগুলোর প্রতি সরকারের আরও নজর দেওয়ার দাবি এলাকাবাসীর। আমরা বলবো যেন বিশিষ্ট পরিবার যে সামাজিক যে অবস্থান সেটার জন্য তার জন্য সরকার যেন নজর দেয়। আমাদের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন একাডেমিতে দ্বিতল বিশিষ্ট একটি হাই স্কুল থাকলেও প্রাইমারি স্কুলের জন্য তেমন কোনো সুব্যবস্থা নেই। এখানে একটা বিল্ডিংয়ের প্রয়োজন। আমাদের অনেক কষ্ট করে বাচ্চাদের পাঠদান করতে হয়। রুহুল আমিনের শহীদ দিবস উপলক্ষে গ্রামের বাড়িতে আয়োজন করা হয়েছে মিলাদ মাহফিল, শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার, যা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেবে বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের চেতনা। আব্দুর রাজ্জাক, দিগন্ত, নিউজ ডেস্ক।